একই 4 ঘন্টা ধরে অপেক্ষা করে যে মাংসটা আসলে কতটা টেস্টি হয় আপনাদেরকেও দেখাবো। আর নিশ্চয়ই আপনারাও বাসায় এই রান্নাটা করে দেখবেন যে আসলেই পেশোয়ারি বিফটা কতটা মজাদার। 4 ঘন্টা পরে পেশোয়ারি বিফের কি অবস্থা হলো সেটা দেখানোর জন্য এবারে আপনাদেরকে নিয়ে এসেছি। এখন দেখাবো যে 4 ঘন্টা পরে ঠিক কেমন হয়েছে। খুব দারুণ কিন্তু একটা স্মেল দিচ্ছে এই পেশোয়ারি বিফটা। সত্যি অনেক মজার হবে খেতে মনে হচ্ছে। এই রোজা আছি কিন্তু তারপরেও জিভে জল চলে আসছে কিন্তু এই পেশোয়ারি বিফটা দেখে। দেখুন কত সুন্দর করে সেদ্ধটা হয়ে গেছে মাংসটা। আমরা এতক্ষণ ধরে আপনাদেরকে পেশোয়ারি বিফ রেসিপিটা দেখাচ্ছিলাম। পেশোয়ারি বিফ একেবারে খাওয়ার জন্য প্রস্তুত হয়ে টেবিলে চলে এসেছে। তো আজকের মতো এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সময়ের সাথেই থাকুন।